আমি বলতে চাই অবিলম্বে এই পুষ্যকোটা বাতিল না করলে আমরা এই প্রশাসনিক ভবন বন্ধ করে দেব। আমরা সর্বাত্মক আন্দোলনে যাব। ধন্যবাদ সবাইকে। গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আপনাদেরকে এটাই মাথায় রাখতে হবে। আপনারা আরো আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যখন কোটা আন্দোলন হয়েছিল তখন আপনারা বলেছেন আমরা কয়েকজন কোটা আন্দোলন, আমরা নয়তো একজন। ঠিক কিনা? আমরা প্রশাসনের সাথে আর সংলাপ করতে রাজি নয়। কারণ বন্দুক রেখে সেই বন্দুকের নলের সাথে আমাদের সংলাপ হবে না। প্রশাসন সবসময় চেষ্টা করে আরেকজনের মাথায় লবণ রেখে বড়ই খাওয়ার জন্য। সেই দিন শেষ, নতুন ভাবে আসুন, নতুন শিশু স্বাস্থ্য বীমা চালু করা, সাকসু নির্বাচনের পরিকল্পনা দেওয়া এবং অন্যায্য আবেদন ফি 1000 টাকা কমানোর জন্য আমরা নিয়মিত আন্দোলন করে আসছি। এই প্রেক্ষিতে আমরা প্রশাসনের সাথে বসেছিলাম, তারা আমাদের সাথে প্রবেশ করেছিল যে তারা এই পুষ্যকোটা বাতিল না করা পর্যন্ত, সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তারা আবেদন চালু করবে না। কিন্তু আমরা কি দেখলাম, তারা তাদের কথা না রেখে বেঈমানের মতো, মৃত্যুকের মতো তারা আবেদন চালু করেছে। আমরা এই ধরনের হঠকারিতার তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই এই পুষ্যকোটা এটা কোনো কোটা না, এটা স্পষ্ট একটা সিন্ডিকেট, এটা একটা ভিক্ষাবৃত্তি। কোটা কাদেরকে দেওয়া হয়? কোটা দেওয়া হয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে। আপনারা কেমনে পিছিয়ে পড়া? লাখ খানেকের মতো আপনারা বেতন পান, একটা সুন্দর প্লেটের মধ্যে থাকেন, এই যে গাড়িতে চলাফেরা করেন, আর আপনারা বলেন আপনারা পিছিয়ে পড়া। তাহলে আমার যেই বাবা কাজ করে, আমার যেই বাবা জেলে, আমার যেই বাবা রিক্সা চালায়, আমার যেই বাবা মজুর, সে কি তাহলে আপনি যদি পিছিয়ে পড়া হন? আমরা স্পষ্ট করে বলতে চাই এই ধরনের সিন্ডিকেশন আমরা মানব না। 5 তারিখের পরে শহীদ হৃদয় চন্দ্র তরুয়া, শহীদ ফরহাদ হোসেনের রক্তের উপর দাঁড়িয়ে আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই বাংলাদেশ কোটা মুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, সেই বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। অবিলম্বে এই পুষ্যকোটা বাতিল না করলে আমরা এই প্রশাসনিক ভবন বন্ধ করে দেব। আমরা